আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ১২ই ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে প্রধান দুটি দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী, দুই দলের যে দলই ক্ষমতায় যাক না কেন, কে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হবেন এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বিএনপি নেতারা বিভিন্ন সময় যদিও বলছেন যে তাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। জামায়াত ইসলামী সেভাবে তাদের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেনি। তবে গত ৭ই ফেব্রুয়ারি জামাত নেতারা সিলেটের জনসভায় কৌশলে দলের আমির ডক্টর শফিকুর রহমানের নাম পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। সে বিষয়ে আলোচনা যাওয়ার আগে আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদের যুক্ত হওয়ার সুযোগ করে দিন। গত ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তারা জামাত ইসলামী নির্বাচনে জিতলে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে উল্লেখ করেন। পরে নিজের বক্তব্যের এক পর্যায়ে জামাতের আমির বলেন, বিগত ৫৪ বছর অনেককে দেখেছেন, এবার আমাদের ভোট দিয়ে একবার দেখেন। আমাদের দেশ সেবার সুযোগ দিলে আল্লাহ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে কবুল করলে ৫৪,০০০ বর্গমাইলের বাংলাদেশে কোথাও কোনো বৈষম্য বেইনসাফ করা হবে না, প্রতিটি এলাকার ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। এভাবে আনুষ্ঠানিকতা ছাড়াই নির্বাচনে জামাত ইসলামী বিজয়ী হলে ডাক্তার শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি জামাত সিলেট থেকে ঘোষণা করেছে। বৃহত্তর সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটারা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার সন্তান ডাক্তার শফিকের বর্তমান ঠিকানা সিলেট মহানগরের শাহপরান থানার সবুজবাগ এলাকা। অবশ্য রাজনৈতিক দায়িত্ব পালনের কারণে তিনি ঢাকায় বসবাস করছেন। জামাতের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী শফিকুর রহমানের বয়স ৬৬ বছর। তিনি ১৯৮৩ সালে বর্তমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। জাসাদ ছাত্রলীগ দিয়ে শফিকুর রহমানের ছাত্র রাজনীতি শুরু হলেও তিনি ১৯৭৭ সালে ছাত্র শিবিরে যোগ দেন। ১৯৮৪ সালে তিনি জামাত ইসলামী যোগ দেন এবং বিভিন্ন দায়িত্ব পালনের পর ২০১৯ সালে দলের আমির নির্বাচিত হন। এখন তার তৃতীয় মেয়াদ আমির হিসেবে চলছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগবিহীন রাজনৈতিক মাঠে বিএনপি প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে প্রায় ৩ দশকের জোটসঙ্গী জামাত ইসলামী। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরুর পর থেকে দলটি বিএনপির একমাত্র প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। তবে সিলেটের নির্বাচনী সভায় জামাতের আমির বলেন, আমি জামাত ইসলামীর বিজয় চাই না, আমি এদেশে ১৮ কোটি মানুষের বিজয় চাই। জামাতে আমির বলেন, রাজা ছেলে রাজা, রানী ছেলে রানী হবে, আমরা সেই ধারা পাল্টে দিতে চাই। চা শ্রমিকের ছেলেমেয়েও যোগ্যতার ভিত্তিতে প্রধানমন্ত্রী হতে পারবে। বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ডক্টর শফিকুর রহমান ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ সদর আসন থেকে জামাতের প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি সে সময় সিলেট জেলা জামাতের আমির ছিলেন। তিনি ১৭,৫১৭ ভোট পেয়ে তৃতীয় হন। প্রায় ১৫% ভোট পাওয়ায় তার জামানত রক্ষা পায়। ওই নির্বাচনে বিজয়ী হন বিএনপির খন্দকার আব্দুল মালিক। তার প্রাপ্ত ভোট ৩৭,০৯০। আওয়ামী লীগ ইফতার হোসেন শামীমের প্রাপ্ত ভোট ৩৫,৪৭০। ১৯৯৬ সালে ১২ জনের নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান সিলেট সদর আসনে আবারও জামাতের প্রার্থী হিসাবে নির্বাচন করেন। সে সময়েও তিনি সিলেট জামাতের আমির ছিলেন। ওই নির্বাচনে ১৮,০২৯ ভোট পান ডাক্তার শফিকুর রহমান। প্রাপ্ত ভোট ৯.৪% বা প্রায় ১০% ভোট তিনি পাওয়ায় জামায়াত হারান। আসলে বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থী হুমায়ুন রশীদ চৌধুরী। তার প্রাপ্ত ভোট ৫৯,৭১০। তিনি ৩২.৫৮% ভোট পান। বিএনপি প্রার্থী এম সাইফুর রহমানের প্রাপ্ত ভোট ৫৮,৯৯০। তিনি ৩২.১৯% ভোট পান। ২০০১ সালের নির্বাচনে জামাত বিএনপির সাথে জোট করলে সিলেট ১ সদর আসনে বিএনপি জোটের প্রার্থী হন এম সাইফুর রহমান। ডাক্তার শফিকুর রহমানকে তার নিজের এলাকা মৌলভীবাজার ২ কুলাউড়া আসন থেকে বিএনপি জামাত জোটের প্রার্থী করা হয়। ওই আসনে ডাক্তার শফিক মাত্র ১২,৪১৫ ভোট পান। প্রাপ্ত ভোট ৭.১৮% হয়, তিনি জামানত হারান। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন সাবেক বিএনপি এমপি এম শাহীন। তার প্রাপ্ত ভোট ৭৮,৬৬৬। তিনি ৪৫.৫% ভোট পান। ওই নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট শাহীন পান। দ্বিতীয় হন আওয়ামী লীগের সুলতান মোহাম্মদ মনসুর। তিনি পান ৭১,৮০৭ ভোট। তিনি ৪১.৫৩% ভোট পান। অবশ্য ২০০৮ সালের নির্বাচনে ডাক্তার শফিক অংশ নেননি। রাতের ভোট নামে পরিচিত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামাতের আমির ডাক্তার শফিক ঢাকা ১৫, কাফরুল ও মিরপুরের আংশিক আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে অংশ নেন। ওই সময় জামাতের নিবন্ধন আদালতের নির্দেশ স্থগিত ছিল, তাই তিনি ধানের শীষে ভোটে অংশ নিয়ে ৩৯,০৭১ ভোট পান।
তার প্রাপ্ত ভোট ছিল 11.47%, ফলে তার জামায়াত বাজেয়াপ্ত হয়। ওই নির্বাচনটি বিতর্কিত অগ্রহণযোগ্য ছিল। 12ই ফেব্রুয়ারি নির্বাচনেও ডাক্তার শফিক ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী। নির্বাচনে জামাত সংখ্যাগরিষ্ঠতা পেলে সিলেট বিভাগ থেকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিক।